তাহলে ওই দাদা কিভাবে নিয়ে এলে একটা? ওই যে একদিন দেগলগা গ্রাম বেড়াবার গেছিল তো, যাই ওখান থেকে একটা নিয়ে চলে মনে আসে নিয়ে দিয়ে শুভ সকাল। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি। আমরা আজকে এমন একজন লোকের কাছে আসছি, সম্মুখে আমার দাদা ভাই হয়। দাদা ভাই আসলে খুবই রসিক। পরপর 12টা বিয়ে করা হয়ে গেছে, কিন্তু 12টা বিয়ে করলেও কি হবে আসলে এই 12 পক্ষের 24 জন বউ বাচ্চা নিয়ে আসলে খুবই কাইকেলে সেই জীবন চলে। এখনো সেই বুড়ো বয়সে সেই ভাবা পিঠে বানায়া কিন্তু তার জীবন চলছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর শৌখিন সকালের তীব্র, হ্যাঁ, এই তীব্র শীতে জুবুথুবু হয়ে আসে মানুষ কিন্তু তার দোকানে হুমড়ি খেয়ে পড়ে। দেখতে পাচ্ছেন যারা গ্রাহক রয়েছে এখানে। চাচা, এই যে দাদার যে 12টা বিয়ে করছে এ সম্বন্ধে কিছু বলেন, সে কেমন আছে এখন? খুব ভালো ভালো চলতেছে আর কি। ভালো চলতেছে? হ্যাঁ, ভাগা পিঠে বেশি। আপনার দৈনিক এসে এই বাবা পিঠে ফজরের নামাজ পড়ে খান না? প্রতিদিন ইনশাআল্লাহ আমরা আমি কেন বহু লোক থেকে খাই। বহু লোক এসে খায়। হ্যাঁ, এই ভাগা আসলে পিঠে। কালিয়াকৈর, জন্থিয়ার, পরিন্দাপুর সব এলাকার লোকই আসে না? এই যে দুলু ভাই রয়েছে, সাবেক পুলিশ সদস্য। দুলু ভাইও কিন্তু এখানে গ্রাহক, সবসময় এসে এখানে কিন্তু এই তাপ নেয় এবং গরম গরম ভাবা পিঠে খায়। ভাই, এই পিঠে কেমন স্বাদ লাগে? পিঠে খুব মজার। খুব মজা লাগে না? খুব মজা। আসলে আর একজন এখানে রয়েছে, বিয়ে অত বেশি করে নাই কিন্তু তারপরও কিন্তু এই সুন্দর ব্যবসা, চার ব্যবসার সাথে জড়িত। সেও কিন্তু এখানে ভাবা পিঠে খায়। তো ভাবা পিঠে কেমন লাগে তাই? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আপনি সিরাজগঞ্জ থেকে এসে খান নাকি? অরিজিনাল বাটারি গুড়ের পিঠা তো। অরিজিনাল পাটারি গুড়ে। দেখতে পাচ্ছেন এই চার হোস্টেলে কিন্তু একটু পরে হুমড়ি খেয়ে মানুষ এখানে পড়বে, চা খাবে। এই দেখেন বসার জায়গাগুলো দেখাচ্ছি। এবং তোরাব কাকা কিন্তু অলরেডি খাইতেছে। কাকা, কেমন স্বাদ? খুব স্বাদ। আপনি দেখি প্রত্যেকটা দিনই এখানে আসেন, আসলেই মজা না? সকালবেলা দৈনিক আমাদের নাস্তা। নাস্তা? জি। ও, আসলে বাড়িতে সাথে সকালে নাস্তা বানায় না, কিন্তু এই তোরাব কাকা কিন্তু এখানে প্রত্যেক দিন সকালে এসে দেখতে পাচ্ছেন কি সুন্দর গুড়ের পিঠেগুলো। আসলে শীতকালে এরা আসলে সুস্বাদু, খাওয়ার জন্য সবাই এখানে হুমড়ি খেয়ে পড়ে। দেখতে পাচ্ছেন আতপ চালের গুঁড়ো, দক্ষ হাতেই কিন্তু শুধু কিন্তু এই পিঠেই বানায় না, পরেটা, সিঙ্গারা, সমেসা সব কিছুই কিন্তু বানায়। তারপর পেঁয়াজু, না দাদা? হ্যাঁ, সব কিছুই বানায়। তো দাদা, আপনার প্রতিদিন ইনকাম কেমন হয়? ওই আল্লাহ ভালোই দেয়, সংসার ভালোই চলতেছে? ভালোই চলতেছে। তে বিয়ে কি আর দুই একটা করার শখ আছে? দেখা যায় করা লাগবি না কয়। করা লাগবে না? হুম। আচ্ছা, তে এই নাতি পুতি সহ বউ বাচ্চা সহ কত বড় সদস্য আপনার? বড়ই। বড় মানে 50 জনের? হ্যাঁ। 50 জনের। আসলে আপনারা দোয়া করবেন। 50 জনের সংসার নিয়ে কিন্তু তারপরও এখন 80 বছর বয়সেও কিন্তু এইভাবে কষ্টেই দেখতে পাচ্ছেন এই সংসারের লাগাম ধরে সে আছে। এখানে যারা গ্রাহক, এই যে লালবাবু, সেও কিন্তু দৈনিক এখানে এসে চা খেয়েই কিন্তু পিঠে খেয়ে চা খেয়ে শরীরটা গরম করেই যায়। খুব সুন্দর রাস্তা। এটা জন্তিহার গ্রাম, মাদ্রাসা দেখতে পাচ্ছেন, পাশে সুন্দর পুকুর, সুন্দর পরিবেশ। এখানে কিন্তু বিভিন্ন পয়েন্টেই কিন্তু বসে। তো ধন্যবাদ সবাইকে। সবাই দোয়া করবেন দাদার জন্য, দাদা যেন সুখী থাকে। এবং আরও বিয়ে করার ইচ্ছে আছে কিন্তু আর করবে না, বলছে আর পারতেছি না, দরকার নাই। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।